সুন্নতের কোনো বালাই নাই। আজকে তারা সুগান দিয়ে নেচে গেয়ে তারা আল্লাহ রসুলের জন্মদিন পালন করে, ঠিক কিনা বলেন? অথচ দেখা যায় যে দিন তারা এই জন্মদিন পালন করে, বিশুদ্ধতম মত অনুযায়ী এই দিন আল্লাহ রসুল ইন্তিকাল করেছিলেন। আল্লাহ রসুল ইন্তিকাল করেছিলেন, আল্লাহ রসুল 12ই রবিউল আউয়াল যখন ইন্তিকাল করেন, গোটা আরবের মধ্যে অমানিসার ছায়া লেগে যায়, সব কিছু যেন স্তব্ধ হয়ে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যায়। হযরত আবু বকর পেরেশান, হযরত উমর পেরেশান, হযরত আলী পেরেশান, হযরত উসমান পেরেশান। যে দাঁড়িয়ে ছিল সে দাঁড়িয়েই রয়েছে, যে বসা ছিল রসুলের ইন্তিকালের খবর শুনে সে বসায় রয়েছে, থ মেরে বসা রয়েছে। যে কাজ করতেছিল আল্লাহ রসুলের ইন্তিকালের খবর শুনে সে কাজ থেকে থ মেরে দাঁড়িয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রসুলের ইন্তিকালের খবর শুনেন, তখন তিনি বলেন, আমি আজকে মদিনায় থেকে আমার রসুলকে দেখতে পারবো না, আমি আজ থেকে মদিনা থেকে চলে গেলাম। রসুলের ইন্তিকালে মদিনা পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। আরেক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, তিনি হাল চাষ করতেছিলেন। যখন হাল চাষ করা অবস্থায় আল্লাহ রসুলের ইন্তিকালের খবর শুনেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি ফাকুফা বাসারি। আল্লাহ আল্লাহ, আমি এই মদিনাতে থেকে আমার এই দুই চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখতে পারবো না, আমার এই দৃষ্টি শক্তির কোনো দরকার নাই, আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তিকে নিয়ে যাও। আর সাহাবা এই কথা বলতে দেরি, এই সাহাবীর দৃষ্টি শক্তি চলে যাইতে দেরি নাই। মুহতারাম হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তিকালের খবর শুনে বলে নিজেকে স্থির রাখতে পারে নাই, নাজা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। কেউ যদি বলে আমার রাসূল মারা গেছে, তার কল্লা আমি ছেদ করে দিব, তোমরা কেউ বলতে পারবে না আল্লাহ রাসূল মারা গেছে। আল্লাহ রাসূল আল্লাহর সাথে কথা বলতে গেছে, যেমন হযরত মুসা তুর পাহাড়ে কথা বলতেন, আল্লাহ রাসূল আমাদের মাঝে আবার ফিরে আসবেন, এমন অবস্থা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তিকালের কিছুক্ষণ পূর্বে তিনি আল্লাহ রসুলকে দেখে গিয়েছিলেন, কিছুক্ষণ পরেই তিনি শুনতে পান আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে। খবর পেয়ে দৌড়ে এসে তিনি হুজরায় প্রবেশ করে চাদরটা সরিয়ে তিনি চুম্বন করে বলেন, ওয়া নাবিয়া ওয়া আম্বিয়া ইয়া সফিয়া, এই বলে বলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে মৃত্যু দিয়েছেন, দ্বিতীয়বার এর সাথ কোনো আস্বাদন করাবেন না, আপনি আমাদের মাঝে আর ফিরে আসবেন না। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন অস্থিরতা দেখেন, গিয়ে বলেন, উমর, আল্লাহ রসুল ইন্তিকাল করেছে, তুমি কি জানো না আল্লাহর বাণী, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িত, আল্লাহ রসুলও মরবে, সমস্ত মানুষও মরবে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, এই পৃথিবীতে কোনো মানুষ স্থায়ী হয় না। এরপরে মসজিদে নববীতে মিম্বরে গিয়ে হযরত আবু বকর মানুষকে শান্ত করার জন্য ঘোষণা করে, মান কানা ইয়াবুদু মিনকুম মুহাম্মদ ফা ইন্না মুহাম্মদ কাদ মাত। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা মনে রাখো, তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে, আজকে জেনে রেখো মুহাম্মদ ইন্তিকাল করেছে, মুহাম্মদ ইন্তিকাল করেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ওয়া ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আর যে আল্লাহর ইবাদত করে ওই আল্লাহ মরতে পারে না, ওই আল্লাহ চিরঞ্জীব। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাই মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ। নিশ্চয়ই আল্লাহ রাসূল ইন্তিকাল করেছেন, আল্লাহ রাসূল ইন্তিকাল করেছেন। আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে যদি তোমরা বিপদগামী হয়ে যাও, তাহলে এটা তোমাদের কোনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে মানুষকে শান্ত করেন। সেটা ছিল 12ই রবিউল আউয়াল। মুহতারাম হাজিরিন, একটু ভেবে দেখুন, ইতিহাস পড়ুন, ঘাটুন। 12ই রবিউল আউয়াল যেদিন ছিল সাহাবায়ে কেরামের জন্য একটা সুখের দিন, কষ্টের দিন ছিল। এই দিন আমার এক দল ভাই তারা আনন্দ ফুর্তি করে, বিজয় মিছিল করে, তারা খাবারের আয়োজন করে, কতটুকু তারা বিপরীত কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই ভাইকে বুঝদান করুন, সকলে বলি আমিন। পরিশেষে বলতে চাই, আল্লাহর রসুল আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, যেটা খুতবায় পাঠ করেছিলাম, ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু, আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছেন আল্লাহ বলেন সেটা তোমরা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা করতে নিষেধ করেছেন সেটা তোমরা করো না। আল্লাহ রসুলও বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, সেটা হলো এক
এক কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি, আল্লাহ যে কথাটা বলেছেন, রসুল যা নিয়ে এসেছেন সেটাকে ধরো, যেটাকে না করতে বলেছেন সেটা করো না, এবং তোমাদের জীবনের চলার জন্য তোমরা কোরআন এবং হাদিসকে ধারণ করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।